নিজাম প্যালেসে জয়েন্ট ডক্টরস ফোরামের সম্পাদক সুকান্ত চক্রবর্তী সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত বেশ নথি দেখতে চায় সিবিআই এবং সেই নথি জমা দিতে নিজাম প্যালেসে সুকান্ত চক্রবর্তী দিনের পর দিন বেআইনি কাজ করতেন সন্দীপ। 2021 থেকে স্বাস্থ্য ভবন জেনেও পদক্ষেপ নেয়নি, এমনটাই মন্তব্য করেছেন ডক্টরস ফোরামের সম্পাদক সুকান্ত চক্রবর্তী। নিজাম প্যালেসে জয়েন্ট ডক্টরস ফোরামের সম্পাদক সুকান্ত চক্রবর্তী সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই সংক্রান্ত বেশ কিছু নথি দেখতে চায় সিবিআই এবং সেই নথিগুলো জমা দিতে নিজাম প্যালেসে সুকান্ত চক্রবর্তী দিনের পর দিন বেআইনি কাজ করতেন সন্দীপ এবং 2021 থেকে স্বাস্থ্য ভবন জেনেও পদক্ষেপ নেয়নি, এমনটাই মন্তব্য করেছেন ডক্টরস ফোরামের সম্পাদক সুকান্ত চক্রবর্তী। হ্যাঁ, মূলত এই ডকুমেন্টগুলো দুর্নীতি সংক্রান্ত। সন্দীপ ঘোষ এবং আরজি কর মেডিকেল কলেজে ওনার যেসব ইরেগুলারিটিসগুলো ছিল তার এগেনস্টে ওভার দ্য ইয়ার্স বছরের পর বছর ধরে আমরা যে অভিযোগগুলো করে এসেছি বিভিন্ন ডাক্তার সংগঠনের পক্ষ থেকে, সেগুলোর একটা কম্পাইলেশন এই ইয়েতে রয়েছে। অভিযোগগুলো ওনার ওখানে ক্যাফেটেরিয়া, স্ক্র্যাপ মেটেরিয়াল, ওষুধপত্র কেনা, পরীক্ষায় ওনার সাঙ্গপাঙ্গদের অন্যান্য চিকিৎসকদের ভয় দেখানো ইত্যাদি বিভিন্ন রকম অভিযোগ ওনার সম্বন্ধে ছিল। সব সম্বন্ধে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন ইন্ডিভিজুয়াল ডাক্তার বা সাধারণ মানুষ কমপ্লেন করেছেন, সেগুলো সমস্ত কম্পাইল করা আছে।